ভীষণ তাৎপর্যপূর্ণ আজকের এই সন্ধ্যেটা। কেন না, আজকে এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে হরিনাম হচ্ছে, বর্তমানে পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু হরিনাম হচ্ছে। এমন কোনো দেশ নেই যেখানে হরিনাম হচ্ছে না। আর যার কৃপা, যার করুণায় পৃথিবীর সমস্ত দেশে আজকের ভক্তরা হরিনামে মেতেছেন, সে আর অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভুর দাদা নিতাই চাঁদের কৃপা। তিনি কৃপা করে যদি হরিনাম বিতরণ না করতেন, হরিনাম প্রচার না করতেন, তাহলে কিন্তু আমরা হরিনাম পেতাম না। নিত্যানন্দ প্রভু তিনি এসে কোনো কিছুই কিন্তু বিচার করলেন না। উঁচু নিচ, ধনী দরিদ্র, জাতি, কোনো কিছুই তিনি বিচার না করে সবাইকেই হরিনাম বিতরণ করেছিলেন। এমন দয়াল এই পৃথিবীতে হতে পারে না ভক্তমণ্ডলী মায়েরা। আর আজকে সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আমরা কত সৌভাগ্যবান ভাবুন একবার, আমরা কত সৌভাগ্যবতী একবার ভাবুন। আজকের যার আবির্ভাব তিথি, সেই দিনে আমরা সবাই মিলে সমবেত হয়েছি কিছু সময়ের জন্য হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করার উদ্দেশ্যে। যতক্ষণ আমরা এই হরিবাসরে থাকব, আমি ভুলে যাব আমি কে। কারণ জীবনে আমরা যতটুকু সময় পেয়েছি, আমাদের যে এতটা বয়স হয়েছে, আমরা কতটুকু সময় নিজের জন্য ভেবেছি, আমরা কতটুকু সময়, এই বক্সটা বন্ধ হয়ে যাচ্ছে, চলছে, এটা না চললে অসুবিধা হচ্ছে ভীষণ, আমরা কতটুকু সময় নিজের জন্য ভাবি। জীবনের এতটা সময় শুধু অন্যের কথা ভেবেছি, অপরের কথা ভেবে আমরা জীবন অতিবাহিত করছি, নিজের কথা ভাবছি না, নিজের কথা চিন্তা করছি না। আমরা এতদিন যা কিছু করলাম সব অন্যের জন্য, অপরের জন্য। আমি ভেবেছি আমার জীবনের সমস্ত দুঃখ দূরে যাবে যদি অর্থ রোজগার করতে পারি। টাকা হলেই বুঝি আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু একটাই ভাবনা আমাদের থাকে, কি করে বেশি করে অর্থ রোজগার করা যাবে, কি করে বেশি অর্থ পাবো। আমি আমার পরিবারে সবার মুখে হাসি ফোটাতে চাই, তার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, বিষয় সম্পদ করলাম, কোটি কোটি টাকা ব্যাংকে জমালাম। কিন্তু বলুন তো, জীবনের এই জায়গায় সবাই আমরা দাঁড়িয়ে বুকে একবার হাত দিয়ে কেউ কি বলতে পারবো আমার জীবনের সমস্ত দুঃখ দূরে গেছে, আমার জীবনের সমস্ত কষ্ট দূরে চলে গেছে? কেউ কি একজন বলতে পারবো? না গো না। এত কিছু করার পরেও যেন দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ডিপ্রেশন আমাদেরকে আরো বেশি করে আকৃষ্ট করছে। যতটা যাদের জন্য বেশি করে ভেবেছেন, তারাই আপনাকে তত বেশি দুঃখ দিচ্ছে। যাদেরকে এত বেশি আপন করে কাছে টানলাম, তাদের কাছ থেকেই আমি প্রত্যুত্তরে শুধু কষ্ট, যন্ত্রণা, দুঃখই পেয়েছি। ভক্তমণ্ডলী মায়েরা, আমার সেই বোঝার সময় এসেছে। আর যদি বিলম্ব করে ফেলি সেটা, তাহলে আমি পিছিয়ে পড়ব। না গো না। যদি এখন আমরা একটু সজাগ সচেতন জাগতে না পারি, তাহলে জীবনে কোনোদিন আমরা সেই প্রকৃত সুখ, প্রকৃত আনন্দের ঠিকানায় কখনো পৌঁছতে পারবো না।
নিত্যানন্দ, 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 নিত্য যিনি আনন্দে মগ্ন থাকেন তিনি নিত্যানন্দ। আর নিত্যানন্দ প্রভুর প্রচারিত সেই হরিনাম যে ভক্ত প্রাণ ভরে বদন ভরে উচ্চ ঈশ্বরে বলতে পারে, গাইতে পারে, তিনিও নাকি ভীষণ আনন্দ অনুভব করেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এই যে এখানে 3 ঘন্টার জন্য থাকবেন, আমার অনুরোধ থাকলো আপনি ভুলে যাবেন আপনি কে। এই সময়ের জন্য শুধু ভাবুন আমি নিজে সংসারের সমস্ত কোলাহল থেকে, সংসারের সমস্ত যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করে এই কতটুকু সময়, এই 3 ঘন্টা সময় শুধু ভাবুন দয়াল আমি শুধু তোমার, আমি শুধু তোমার হয়ে আজকের এই সময়টা অতিবাহিত করব। আমার বিশ্বাস, আমার মনে হয় সারা জীবনে এত ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, ধন দৌলত করে যে সুখ আপনি পাননি, যে আনন্দ আপনি অনুভব করতে পারেননি, এই হরিবাসরে হয়তো সেই সুখ তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দ আপনি অন্তরের মধ্যে অনুভব করতে পারবেন। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমরা আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে যতক্ষণ থাকবো আমাদের মনের সমস্ত চঞ্চলতা দূর করে আমরা একাগ্র চিত্তে হরিবাসরের হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথাগুলোকে আস্বাদন করব, তাই তো নাকি ভক্তমণ্ডলী মায়েরা? তাই প্রথমেই আমরা যে নিত্যানন্দ প্রভু কি করেছিলেন, জগতের সমস্ত জীবের কাছে গিয়ে সবার হাতে ধরে, সবার চরণ জড়িয়ে ধরে বলেছে একবার হরি বল বলো, একবার হরিনাম উচ্চারণ করো বদন ভরে। তিনি কেন করেছেন, কি প্রয়োজন ছিল তার? তার নিজের উপকারের জন্য নয়, নিজের জন্য নয়, অন্যের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের মুক্তির জন্য তিনি করেছেন। ভগবানের দাদা হয়ে সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে বলছে তুমি একবার হরি বল বলো, তুমি একবার হরিনাম করো, বদন ভরে একবার হরিধ্বনি করো, উচ্চারণ করো হরিনাম। ভক্তমণ্ডলী মায়েরা, তবু যদি আমরা করতে না পারি তাহলে তো আমরা অন্যায় করছি, অপরাধ করছি। যার রাজ্যে বাস করব সেই রাজার যদি আদেশ আমরা না পালন করি তাহলে তো আমরা রাজদ্রোহী, তাই না ভক্তমণ্ডলী মায়েরা? তাই চলুন আজকের এই সুন্দর হরিবাসরের প্রথমে সবাই একটু বসে বসে উচ্চ ঈশ্বরে মনের সমস্ত কামনা বাসনাগুলোকে দূরীভূত করে হাতে করতাল দিয়ে একটু হরিনাম করবো। করতে পারবেন তো? তাহলে দেখুন আজকের আপনাদের এখানে আশাটা সার্থক হবে। শুধু আশা নয়, মানব জনমটাও ধন্য হবে। এই কলিকালে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই। আপনি যেখানেই সুখ খুঁজতে যাবেন এই জড়জগতের, সেখানে শুধু দুঃখ ছাড়া সুখ